আচ্ছা, আমরা টেক্সটে রিডিং কমপ্লিট করেছি তাই না? প্রত্যেকটা টেক্সটের আমরা লাইন বাই লাইন রিডিং, ওয়ার্ড মিনিং সব হয়ে গেছে। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাক্টিভিটিগুলোর। আমি অ্যাক্টিভিটিগুলোকে দুটো পার্ট করেছি, একটা হচ্ছে টেক্সচুয়াল অ্যাক্টিভিটি যেখানে আর কি প্রশ্ন উত্তর রয়েছে, আর একটা হচ্ছে গ্রামার অ্যাক্টিভিটি। তো আমরা এখন থার্ড ইউনিটের যে 5টা লেসন, 5টা তো 5টা লেসনের আমরা গ্রামার অ্যাক্টিভিটিগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবো। আমরা আলাদা গ্রামার ক্লাস করছি, সেখানে আলাদা করে ন্যারেশন, ভয়েস, জয়নিং, ট্রান্সফরমেশন সমস্ত কিছু আমাদের হয়, হচ্ছে, হবে। এবার এইখানে তো তোমার একই টাইপের সব থাকবে না, এখানে মিলিয়ে মিশিয়ে আছে গ্রামারগুলো। তো সেই গ্রামারগুলো কিভাবে হচ্ছে সেগুলো একবার রিভাইজ হয়ে যাবে আমাদের কাছে, এবং ভালো করে বুঝে নেবো, কারণ টেক্সচুয়াল গ্রামার তোমাদের পরীক্ষায় দিতে পারে। এবং সেগুলো কি হবে, তোমাদের একটু জাস্ট চেঞ্জেস করে দিল, প্যাটার্ন একই রাখলো, জাস্ট একটু চেঞ্জেস। তো প্যাটার্ন যদি একই রাখে তাহলে প্যাটার্নটা কি করে হচ্ছে সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, ভালো করে বুঝবে, এবং সেই প্যাটার্নটা মেনটেন করে যাতে আমাদের আলাদা সেন্টেন্স দিলে যাতে আমরা করতে পারি। আইডেন্টিফাই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। তাহলে খুঁজে বার করতে হবে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এবং কি করতে হবে, ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। তাই তো, তোমাদের একটা চার্ট দিয়ে দিয়েছে এখানে, এবং সেইখানে সেটা বসাতে হবে। তো সেই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, সবার আগে আমরা ক্লজ সম্বন্ধে জানি তো আমরা। হ্যাঁ, একগুচ্ছ শব্দ যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ, যদি না থাকে তাহলে সেটা ফ্রেজ। এর আগে আমি অনেকবার বলেছি। এইবার ক্লজের মধ্যে মেনলি আমরা তিনটে জিনিস দেখতে পারবো, কি কি? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ, আর আরেকটা হচ্ছে নাউন ক্লজ। এই তিনটে জিনিস ভালো করে বুঝে নাও। হ্যাঁ, তো নাউন ক্লজ নাউনের মতো, অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্বের মতো, আর অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতোই। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, দেখো, একটা সেন্টেন্সে নাউনের প্রয়োজন, নাউন না থাকলে সেন্টেন্সটা ইনকমপ্লিট। হ্যাঁ, তো এই নাউন ক্লজকে বাদ দিলে যদি সেন্টেন্সে কোনো অর্থ আমরা না পাই, মানে দেখা গেল একটা ক্লজ আমরা বাদ দিলাম, দিয়ে কোনো অর্থ পাচ্ছি না, তার মানে যেটা বাদ দিলাম সেটা হচ্ছে নাউন ক্লজ। হ্যাঁ, আবার একটা দেখা গেল একটা ক্লজ বাদ দিচ্ছি কিন্তু কোনো অর্থ পাচ্ছি, বাদ দেওয়ার পরও সেন্টেন্সের একটা কমপ্লিট অর্থ রয়েছে, তাহলে সেটা নাউন ক্লজ না, সেটা তখন হতে পারে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। বোঝা গেল? তো এবার আমরা বুঝতে বুঝতে মানে জিনিসগুলো করতে করতে বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমটা কি আছে, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। আমি এক্সপেক্ট করছি কি, যে আমি প্রাইজ পাবো, তাই তো। তো এখানে ক্লজ কোনটা? আমি কি বলেছি, ক্লজ কিভাবে পাওয়া যায়? দেখবে সেন্টেন্সে একটা লিঙ্কার থাকবে। হ্যাঁ, কি থাকবে? লিঙ্কার। তো লিঙ্কার থেকে পুরো বাদ বাকি অংশটা হচ্ছে কি, একটা ক্লজ। তাহলে দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, এইটুকু হয়ে গেল একটা ক্লজ। এবার এটা কি ক্লজ? এটা নাউন ক্লজ। কি করে হলো? আমরা মুখস্থ করব না, আমরা মুখস্থ করব না, এটাকে আমি নাউন ক্লজ বলছি। কেন বলছি দেখো, কেন বলছি তার যুক্তি দেখাচ্ছি। আমি কি বললাম, নাউন ক্লজকে তুমি যদি হাত দিয়ে আটকে দাও বা মুছে দাও, তাহলে দেখো সেন্টেন্সটা ইনকমপ্লিট কিনা বোঝার চেষ্টা করো। আমি মুছে দিলাম এটুকু, আই এক্সপেক্ট, আমি আশা করি। ইনকমপ্লিট তো, আমি কি আশা করি, না বললে তো হচ্ছেই না। তার মানে এটা অ্যাডভার্ব ক্লজ হতে পারে না, অ্যাডভার্ব ক্লজ হতে পারে না। ঠিক আছে, তার মানে নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। আর এখানে লিঙ্কারটা যদি আগের নাউনের জন্য আসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এখানে লিঙ্কারটা আগের নাউনের জন্য আসে না, আসেনি, কারণ এখানে কোনো আগে নাউনই নেই, ভার্ব রয়েছে। তাহলে অ্যাডজেক্টিভও হলো না, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না হলে নাউন ক্লজ। বুঝলাম? পরেরটা করি, আরো করতে করতে জিনিসগুলো আরো ভালো মতো বুঝতে পারবো। দেখো, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। দেখো, এখানে লিঙ্কার কোনটা? লিঙ্ক করছে হুইচ, হুইচ এটাই হচ্ছে লিঙ্কার। তাহলে লিঙ্কার থেকে পুরো অংশটা হয়ে গেল কি, ক্লজ। বোঝা গেল? এবার কি ক্লজ, আমি যদি এটাকে সবার আগে আমি লিঙ্কারটাকে দেখবো। এখানে লিঙ্কার দেখলে তো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো লিঙ্কারটা আগের নাউনের জন্য আসছে কিনা। দা আমব্রেলা, এটা তো নাউন, আমব্রেলার পরিবর্তে হুইচ আসছে। দা আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো, যেটা হলুদ, তাহলে যেটা আমব্রেলার জন্যই আসছে, তার মানে এটা 100% অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝেছি? লিঙ্কারটা আগে নাউনের জন্য আসলে সেটা সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, তারপরে দেখো, হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার আই ইউজ টু
ফ্লাই কাইটস, যখন আমি ছোট ছিলাম ঘুড়ি উড়াতাম। লিঙ্কার কোথায়? হোয়েন। হোয়েন থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা কম্বিনেশন কোথায় গিয়ে শেষ হচ্ছে দেখি, হোয়েন আই ওয়াজ ইয়ং, এইখানে গিয়ে এই সেন্টেন্সের একটা অংশ শেষ হচ্ছে, কারণ তারপরে আবার একটা সাবজেক্ট চলে আসলো। তাহলে এইটুকু হয়ে গেল কি? এটুকু হয়ে গেল ক্লজ। এবার এটা কি ক্লজ? আচ্ছা, লিঙ্কার কি তার আগের কোনো নাউন আছে? নেই, তাহলে অ্যাডজেক্টিভ হবে না। তাহলে অ্যাডজেক্টিভ না হলে বাদ বাকি কি পড়ে রইলো? অ্যাডভার্ব বা নাউন। হ্যাঁ, এবার আমি এটাকে বাদ দিয়ে দেখবো যে সেন্টেন্সে কোনো অর্থ থাকছে কিনা। এটাকে আমি বাদ দিলাম। আই ইউজ টু ফ্লাই কাইটস, আমি ঘুড়ি উড়াতাম, কমপ্লিট। এটা না হলেও চলবে সেন্টেন্সটায়, চলবে না? তাহলে এটা যদি না হলেও চলে তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সেন্টেন্সে না থাকলেও চলে, থাকলে ভালো হয়, যে সুন্দর লাগে সেন্টেন্সটা, বুঝতে পারি ভালো মতো, মানে কানের, তুমি না পড়লেও চলবে, পড়লে কি হয়? সুন্দর লাগবে, এই, তাই না? তো তাহলে এটা কি হয়ে গেল? এটা তাহলে কি দাঁড়ালো? অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারছি আমরা কিভাবে ক্লজটাকে আইডেন্টিফাই করছি। এটা আমি একটা শর্টকাট মেথড আমি ইউজ মানে এটা আবিষ্কার করেছি বলা যায়। তো এরকম ভাবে কোনো গ্রামার বইয়ে পাওয়া যাবে না, কোনো গ্রামার বইয়ে এরকম রুলস লেখা নেই যে তুমি ওটাকে ঢাকা দিয়ে দেখো তো বাদ বাকিতে অর্থ আসছে কিনা, এরকম কোনো কোথাও রুলস পাওয়া যাবে না। আমি আমার মতো যেটা বুঝেছি শিখেছি আমি সেটাই শেখানোর চেষ্টা করছি। তারপরে দেখো, আই রিমেম্বার দ্য হাউস, এই যে হোয়ার, হোয়ার তো, হ্যাঁ হোয়ার, এটা হচ্ছে লিঙ্কার। তাহলে লিঙ্কার থেকে বাদ বাকি অংশটা কি হয়ে গেল? ক্লজ। তাহলে হোয়ার আই ওয়াজ বর্ন, এটা হয়ে গেল ক্লজ। আচ্ছা, এবার এটা কি ক্লজ হবে? তুমি এটাকে ঢাকা দিয়ে দেখো কি দাঁড়াচ্ছে। আই রিমেম্বার দ্য হাউস, আমার মনে আছে ওই বাড়িটার কথা। এটা একটা কমপ্লিট কথা হচ্ছে, কমপ্লিট, আর কিছু চাই না, না থাকলেও হবে। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ, তাই তো? ডাইরেক্ট টু ইনডাইরেক্ট এটাকেই বলে ন্যারেশন, আর অ্যাক্টিভ টু প্যাসিভ এটাকে বলে ভয়েস। আমরা বুঝি তো? আমাদের ডাইরেক্ট বলবে না ন্যারেশন চেঞ্জ করো, বলবে ইনডাইরেক্টে বলো কথাটা, বা ডাইরেক্টে বলো, প্যাসিভে করো বা অ্যাক্টিভে করো। ঠিক আছে, আমরা যেন জিনিস সব পারি কিন্তু প্রশ্ন বুঝতে পারছি না বলে করতে পারছি না, এমনটা যেন না হয়। আচ্ছা দেখো কি আছে প্রথম সেন্টেন্স, দ্য সেইলর সেইড টু আস দেয়ার উইল বি আ স্টর্ম। তাহলে দ্য সেইলর সেইড টু আস, এটাকে আমরা ইনফর্মড আস করতে পারি, কারণ একটা ইনফরমেশনই তো দিচ্ছে যে এরকমটা হতে পারে, ঝড় আসবে, তাই না? তাহলে এখানে আমরা কি করব? ইনফর্মড আস হলো। এবার আমরা ন্যারেশনে আমরা কি শিখেছি? কমা, ইনভার্টেড কমা উঠে গেলে কি হয়? দ্যাট, দ্যাট বসিয়ে দিলাম, ব্যাস। এবার এখানে বাদ বাকি যা থাকবে তাই বসবে, শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করব। উইল, শ্যাল বা উইল থাকলে উড হয়, ব্যাস, আর কিচ্ছু না, আর বাদ বাকি যা আছে সেম, উড বাদ বাকি যা আছে সেম। তোমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে বলে যদি শ্যাল বা উইল থাকে মুখস্থ করে নাও, উড বসবে, কোনো সাবজেক্ট দেখার দরকার নেই, শ্যাল উইল থাকলেই উড। আচ্ছা, তারপরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, সেইড টু কে আমরা কি করলাম? আস্কড করলাম, কেন করলাম? লাস্টে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে বলে, ক্লিয়ার? তাহলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, এটুকু হয়ে গেল। আচ্ছা, এবার এবার লিঙ্কার হিসেবে আমরা ওখানে দ্যাট দেখতে পেয়েছি, এখানে দ্যাট বসাবো না, কেন? যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না। তাহলে কি বসাবো? দুটো জিনিস বসতে পারে, WH ওয়ার্ড বসতে পারে অথবা ইফ বা হোয়েদার বসতে পারে। WH ওয়ার্ড কখন বসবে? যখন WH ওয়ার্ড প্রশ্নেই থাকবে। প্রশ্নে WH ওয়ার্ড আছে? নেই, তাহলে WH ওয়ার্ড হবে না। তাহলে কি হবে? হয় ইফ, না হলে হোয়েদার। তো এখানে আমি হোয়েদার বসাবো, আমরা হোয়েদার দিয়ে করতে পারি অথবা ইফ দিয়ে করতে পারি, দুটোই হবে, ঠিক আছে? আমরা ইফটাই বেশি ইউজ করি, তাই না? বানান আমাদের স্পেলিং মিস্টেক কম হবে, তো ইফ দিয়ে করতে পারি, ইফ। তারপরে কি করব? এবার আমরা প্রোনাউনের দিকে তাকাবো, ভার্ব নয়, প্রোনাউন। এখানে যদি WH ওয়ার্ড আসুক বা লিঙ্কার আসুক, যেই আসুক, নতুন একটা সেন্টেন্স শুরু হচ্ছে, নতুন সেন্টেন্স শুরু হলে যদি সেন্টেন্সে সাবজেক্ট থাকে সবার আগে আমরা সাবজেক্ট বসাবো, আর সাবজেক্ট বসাতে গেলে তোমাকে প্রোনাউনের কাছে যেতে হবে, কোন একটা প্রোনাউন নিশ্চয়ই ভেতরে থাকবে। ইউ, এটা কোন পার্সন? এটা সেকেন্ড পার্সন। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা থার্ড পার্সন, আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কাকে ফলো করে? ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন
অবজেক্টকে ফলো করবে, এটা আমি এর আগেও বলেছি। তাহলে এটা সেকেন্ড পার্সন অবজেক্ট। তাহলে এই যে প্রথম যে অংশটা আছে এখানে অবজেক্ট কোনটা? দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, দ্য স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। ব্যাস, অবজেক্ট অনুযায়ী এখানে আমি হি বসাবো, হি। স্টুডেন্টের পরিবর্তে তুমি প্রোনাউন কি বসাতে পারো? হি বসাবে। যদি স্টুডেন্টস থাকতো তাহলে আর হি হতো না, প্লুরাল হয়ে যাচ্ছে, তখন কি হতো? তখন দে হতো। ক্লিয়ার? আচ্ছা, হি বসালাম। আচ্ছা, এবার ডিড। ডিড মানে কি? এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো? ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা ন্যারেশন চেঞ্জে কি করি? হ্যাড প্লাস ভি3। হ্যাঁ, এগুলো তো রুলস, তাই তো? তাই এই যে হ্যাড, এই যে ভি3, ব্যাস। বাদ বাকি যা আছে টু স্কুল ইয়েস্টারডে, টু স্কুল ইয়েস্টারডে তাই বসিয়ে দেবো। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, ইয়েস্টারডে থাকলে আমরা দ্য প্রিভিয়াস ডে করব। এগুলো তো আমরা রুলসেই তো মুখস্থ করি। সবাই বুঝেছে? ন্যারেশন আমি কিন্তু বুঝিয়েছি, তাও আমি চাইছি এটার মধ্যে দিয়ে পুরোনো জিনিসগুলো একটু মাথায় আসলে। দ্য টায়ার্ড গেস্ট, টায়ার্ড মানে টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত। সেইড টু দ্য হোস্ট, প্লিজ। এই প্লিজটা অনেক কিছু আমাকে বোঝাচ্ছে। গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার, আমার ঠান্ডা জল চাই, একটু দেবে দয়া করে? আচ্ছা, তাহলে দ্য টায়ার্ড গেস্ট এটাই হচ্ছে সাবজেক্ট, বসিয়ে দিলাম। সেইড টু রয়েছে, সেইড টুটা পরিবর্তন হবে প্লিজ এর উপর ডিপেন্ড করে। এখানে প্লিজ আছে, প্লিজ থাকলে আমরা কি করব? রিকোয়েস্টেড করব। তাহলে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড দ্য হোস্ট। দ্য হোস্ট হচ্ছে এখানে অবজেক্ট হলো। এবার প্লিজ দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেটা কোন সেন্টেন্সের আন্ডারে পড়ে? আমাদের যে সেন্টেন্সের ভাগ রয়েছে এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাজার্টিভ, তাই না? এগুলো কি সেন্টেন্স বলে? এগুলোকে বলে ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হবে। সবার আগে আমরা টু নিয়ে আসবো, টু থাকুক বা না থাকুক। তারপরে এর মধ্যে ভার্ব খুঁজবো। ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে গিভ। আর গিভ ভার্বের কত নম্বর ফর্ম? যদি এটা সেকেন্ড ফর্ম হতো তাহলে ফার্স্ট ফর্ম করে দিতাম, এটা নিজেই তো ফার্স্ট ফর্ম। ব্যাস, হয়ে গেল। আর বাদ বাকি যা আছে তাই লেখার আগে আমাদের যেটা করতে হবে, মি, এই আর একটা প্রোনাউন আছে, প্রোনাউনকে তো চেঞ্জ করতেই হবে। মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। কাকে ফলো করবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দ্য টায়ার্ড গেস্ট, তাই তো? তো টু গিভ হার্ড, তো টায়ার্ড গেস্টকে এখানে যদি আমি লেডি ধরি, এখানে কোনোভাবে বোঝা যাচ্ছে এটা মেয়ে? বোঝা যাচ্ছে না। তো এখানে আমি টু গিভ হিম লিখতে পারি অথবা হার, বোঝা যাচ্ছে না তো, হিম লেখা যায়। তো এখানে হার করেছি, ঠিক আছে, হার এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, ঠিক আছে। হিম বা হার দুটোই করতে পারি, আমি তো বুঝতে পারছি না, মেয়ে হলে অবশ্যই হার, ছেলে হলে অবশ্যই হিম, আর না থাকলে যে কোনো একটা বসাতে পারি, সেক্ষেত্রে হিম বসাবো, হিম বসালেই বেশি ভালো। দেখো, রিতা সেইড হাউ হ্যাপি আই এম, রিতা বলছে কি খুশি আমি, হাউ হ্যাপি আই এম। তাহলে দেখো এখানে রিতা এক্সক্লেম করছে, কিসের সাথে করছে? কতটা আমি খুশি, তার মানে সে আনন্দের সাথে বলছে। তাহলে এক্সক্লেমড উইথ জয়, এটা আমাকে লিখতে হবে। রিতা এক্সক্লেমড উইথ জয়, এটা আমাকে লিখতে হবে। এটা মুখস্থই রাখতে হবে যে এরকম আনন্দ সূচক হলে এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখ হতো এক্সক্লেমড উইথ সরো হতো, দুঃখ। আচ্ছা, এবার কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? দ্যাট। লিঙ্কার দ্যাট বসে গেল, ঠিক আছে। এবার আমি দেখবো এর মধ্যে প্রোনাউন কি আছে, আমাকে সাবজেক্ট বানাতে হবে, তো প্রোনাউন হচ্ছে আই। হ্যাঁ, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, তার মানে রিতার খোঁজ হচ্ছে, তাই তো? তাহলে রিতা হচ্ছে মেয়ে, তাহলে মেয়ের পরিবর্তে কি হবে? সি। আর এম ইজার থাকলে তো ওয়াজ ওয়ার হয়। আর বাদ বাকি যা আছে হ্যাপি, এখানে যেটা হাউ রয়েছে, হাউ মানে অনেকটা, তাই এখানে আমরা ভেরি হ্যাপি করে দেবো। ব্যাস, আর কিছু নেই। আচ্ছা, তারপর একটা দেখো, মাই গ্র্যান্ডফাদার সেইড মে ইউ লিভ লং, এটা কি ধরনের সেন্টেন্স? কি ধরনের সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট বসাই মাই, মাই গ্র্যান্ডফাদার, তাই তো? আচ্ছা, সেইড আছে, সেইডকে এখানে উইস্ট করব। অপটেটিভ সেন্টেন্সে উইস্ট হয়, কারণ উইস করাই বোঝায়। কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। প্রোনাউন আছে, আছে ইউ, সেকেন্ড পার্সন, মানে কাকে বলছে? সেকেন্ড পার্সন মানে কাকে ফলো করবে? অবজেক্ট। এখানে অবজেক্ট আছে? নেই, কিন্তু অবজেক্ট উজ্জ আছে। আমার গ্র্যান্ডফাদার বলেছে, তার মানে কাকে বলবে? আমাকেই বলবে। হ্যাঁ, তা আমিটা এখানে উজ্জ, তাহলে এখানে আমির জন্য আই চলে আসলো, ঠিক আছে। কারণ ইউ মানে ইউ সেকেন্ড পার্সন, অবজেক্টকে ফলো করে, অবজেক্ট হচ্ছে আই, তাই আই বসিয়ে দিলাম।
আচ্ছা মেয়ে থাকলে মাইট হয়ে যায় ন্যারেশন চেঞ্জে, ঠিক আছে, আর বাদ বাকি যা আছে তাই বসিয়ে দিলাম। ভয়েস চেঞ্জকেই কত রকম ভাবে ঘুরিয়ে সহজ করে তোমাদের সামনে দিচ্ছে, শুধু আমরা প্রশ্ন বুঝতে পারলাম না, এত বড় প্রশ্ন কি বলেছে বুঝতে পারিনি বলে ছেড়ে দিয়ে এসেছি। আচ্ছা সি সিংস আ সং, এটা কোন ভয়েস? এটা অ্যাক্টিভ ভয়েস। কি করে বুঝলাম? এখানে কর্তা নিজে কাজ করছে। প্যাসিভ ভয়েস চেনাটা খুব সহজ, প্যাসিভ ভয়েসটা সবাই চিনে নিলে বুঝতে পারবো, প্যাসিভ না হলে অ্যাক্টিভই হবে। প্যাসিভ ভয়েস কি করে চিনবো বলো? তাই নাকি? বাই নাও থাকতে পারে, ভি3 থাকবে। প্যাসিভ ভয়েস চেনার কারণই হচ্ছে ভি। এবার বলবি স্যার হ্যাভ, হ্যাভ হ্যাজ এর পর তো ভি3 এমনি হয়, তাহলে কি প্যাসিভ ভয়েস? শুধু হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তখন আমরা দেখবো তার মধ্যে বিন আছে কিনা। তাছাড়া বাদ বাকি সব ক্ষেত্রে হেল্পিং ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা প্যাসিভ। এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, এই যে সি সিংস, এখানে এটা কি ভার্বের থার্ড ফর্ম? এটা ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়ে রয়েছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলে ওরা কি বলেছে, আন্ডারলাইন করতে হবে, যে আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। এ সং ইজ সাং, এই যে হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তাই তো? তাহলে এটা কি প্যাসিভ? তাহলে প্যাসিভ হলে কি করতে হবে, সার্কেল করতে হবে, সার্কেল করে দিলাম, তাই তো? তো এখানেই তো সার্কেল করতে বলেছে না, হ্যাঁ, তো এটাকে আন্ডারলাইন হবে আর এটা হচ্ছে সার্কেল করে দিলাম, ঠিক আছে। এখানেই আমি করে দিচ্ছি, ঘিজিমিজি হয়ে যাচ্ছে। তো এটা আন্ডারলাইন হবে আর এটা সার্কেল হবে। তারপরে হি ডিউ আ পিকচার, ডিউ ভার্বের সেকেন্ড ফর্ম তো, ভার্বের সেকেন্ড ফর্ম তো, হ্যাঁ ব্যাস, তাহলে কি হবে, এটা অ্যাক্টিভ ভয়েস, আন্ডারলাইন। তারপরে তারপরটা কি, ওয়াজ ড্রন, ওয়াজ ড্রন, ড্রন ভার্বের থার্ড ফর্ম তো, তাহলে এটা প্যাসিভ ভয়েস, কি করব, সার্কেল, সার্কেল করব, ব্যাস এই চারটেই তো ছিল। তো ভার্বের এটা সেকেন্ড ফর্ম, তার মানে এটা কি অ্যাক্টিভ, তাই তো? আর এই যে ভার্বের থার্ড ফর্ম আর হেল্পিং ভার্ব, তাহলে এটা কি প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভের তোমার যে বক্স রয়েছে, তাই তো, তুমি তোমার মতো বসিয়ে নিও, আমি পাশে লিখে দিচ্ছি কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। রিড ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো, আর ভার্বের ফার্স্ট ফর্মও তো হয়, তো যাই হোক ভার্বের থার্ড ফর্ম তো নয়, তাহলে কি অ্যাক্টিভ। ইজ প্লেইড, তাই তো, কি হবে, প্যাসিভ। তো রুমিতা মেড আ পেপার বোট, এই যে এই পেপার বোট, তাই তো, এই পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা, তাহলে এটার সাথে এটা হবে। ভয়েস চেঞ্জ প্যাসিভে রয়েছে, এদিকটা অ্যাক্টিভ এদিকটা প্যাসিভ। আই নো দ্য ম্যান ইজ নোন টু মি, এই যে সব জায়গায় বাই আসে, এই যে টু এসছে, নোন এর সাথে টু হয়, ফিক্সড প্রিপজিশন। আর কি, সি কুকড ফুড, কোনটা হবে, হ্যাঁ ফুড ইজ কুকড বাই হার। উই ওয়াচড আ ক্রিকেট ম্যাচ, তাহলে পড়ে রইল বি। আচ্ছা দেখো, রিয়া স্যাং আ সং, তাই তো, আমরা ভয়েস চেঞ্জ করব, কি সহজ না, এ সং ওয়াজ সাং বাই রিয়া, হ্যাঁ, তো কি করে করব, রিয়া সাবজেক্ট, সাবজেক্ট চলে যাবে লাস্টে, এই যে লাস্টে চলে আসলো, তার আগে বাই চলে আসবে, হলো। আর আ সং হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট চলে আসবে প্রথমে, প্রথমে চলে আসলো, তাই তো। স্যাং এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হয়, ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম হয়। তো এ সং এটা হচ্ছে সিঙ্গুলার, তাই ওয়াজ তারপরে ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা তারপরে সি নো, সি হচ্ছে সাবজেক্ট, তাই তো, আই মাই মাই ব্রাদার হচ্ছে অবজেক্ট, তাহলে মাই ব্রাদার প্রথমে চলে আসলো আর সিটা লাস্টে গিয়ে কি হয়ে গেল, হার হয়ে গেল। আচ্ছা এবার কি, নোজ এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি করব, অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, তাহলে সিঙ্গুলার তাই ইজ বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো, আর নোনের সাথে সবসময় টু হয় তাই বাই হলো না। আচ্ছা তারপরে এ লেটার ওয়াজ রিটেন বাই মি, কি করে হলো, আই রোট আ লেটার, আই সাবজেক্ট লাস্টে গিয়ে মি হয়ে গেল, আর লেটার অবজেক্ট প্রথমে এসে আ লেটার হয়ে গেল, ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো, তার মানে ওয়াজ ওয়্যার ভি3 বাই দিয়ে মি হয়ে গেল, ঠিক আছে, সবাই বুঝতে পারছে। দ্য ক্লাসরুম, আচ্ছা এখানে দে ক্লিনড দ্য ক্লাসরুম, তাহলে ক্লাসরুম হচ্ছে কি
অবজেক্ট, আর দে হচ্ছে সাবজেক্ট। তাহলে দে লাস্টে চলে যাবে, দে লাস্টে গিয়ে কি হবে, দেম। তার আগে বাই চলে আসলো। আচ্ছা, দা ক্লাসরুম আগে চলে আসবে। ক্লিন এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম। ক্লাসরুম সিঙ্গুলার, তাই ওয়াজ বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো। তাহলে অ্যাক্টিভ তো আমরা বুঝতেই পারবো, ভার্বের থার্ড ফর্ম নেই, সেটাই তো অ্যাক্টিভ। তাহলে ইজ পেইন্টিং এটা কি অ্যাক্টিভ ভয়েস তো। আচ্ছা, তারপরে ইজ বিং সাং ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ। দ্য বয় ওয়াজ ফ্লাইং অ্যাক্টিভ, ওয়াজ বিং প্লেইড প্যাসিভ, ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ কি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে আমাদেরকে।